আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কুয়ালালামপুরে এসে কিভাবে কার রেন্ট করবেন এবং কার রেন্ট করার পরে আমরা গ্যান্টিং হাইল্যান্ডে চলে গিয়েছিলাম এবং গ্যান্টিং হাইল্যান্ড থেকে ব্যাক করার সময় আমরা বাতু ক্যাফে চলে এসেছি। ভাবলাম যে যাওয়ার সময় আমরা এটা দেখেই যাই। আর তাছাড়া আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে মালয়েশিয়ায়, মানে সরি মালয়েশিয়া না, কুয়ালালামপুরে। কারণ এখন আমরা এখানে আছি, ভাবলাম যে একটু ঘুরে যাই। আরও কয়েকটা প্লেসে যাওয়ার কথা ছিল, বাট এত বেশি ট্রাফিক আমাদের আসলে সময়ই হয়ে ওঠেনি। আর গ্যান্টিং হাইল্যান্ডে তো এক্সপ্লোর করার অনেক কিছু আছে, তাই আর কি ওখানে অনেকটুকু টাইম চলে গিয়েছে। আমরা লাঞ্চ করেছি হচ্ছে বিকাল 4টার দিকে, সো এখন এখানে হচ্ছে প্রায় 6টা বাজে। ভাবলাম হোটেলে যাওয়ার আগে আমরা এখানে একটু ঘুরে চলে যাই। আর যেহেতু আমাদের কাছে আমাদের নিজেদের কার ছিল, আমাদের অত বেশি একটা প্রবলেম হয়নি। বাট প্রবলেম একটাই, কুয়ালালামপুরে অনেক ট্রাফিক, মানে ঢাকার মতোই ট্রাফিক। আমি আসলে কি বলবো, কারণ সিটি এরিয়া তো আসলে এরকম ট্রাফিক থাকেই। তো এখানে এসে দেখলাম যে আসলেই বাতু ক্যাবটা খুবই সুন্দর। অলরেডি আসলে বাতুকেভ নিয়ে ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে, বাট আমি জাস্ট শেয়ার করছি আমার মোমেন্টসগুলো এবং আমি চাই যে আমার মেমোরিজগুলো ধরে রাখার জন্য। তো বাতুকেভটা আসলেই সুন্দর, ইভেন সামনাসামনি আরও বেশি ভালো লাগছে আমার দেখে। তো এটা হচ্ছে মেইনলি ছবি তোলার এরিয়া, এখানে আমরাও ছবি তুলেছি। অ্যান্ড ওভারঅল বলবো যে ঠিক আছে, যারা আসলে হিন্দু ধর্মাবলম্বী আছেন বা তাদের কাছে এই জিনিসটা আরও বেশি স্পেশাল লাগবে। কারণ এখানে আমি শুনেছি যে এখানে অনেক কিছু এসে হচ্ছে মিনতি করলে অনেক কিছু পাওয়া যায়। সো আপনারা যারা হিন্দু ধর্মের আছেন, আপনাদের জন্য এই প্লেসটা মাস্ট ভিজিটের মধ্যে একটা হতে পারে। বেসিক্যালি এখানে হলো ভিতরে কিছু পূজা করা হয়। তো আপনারা যারা আছেন, এসে আপনারা আপনাদের ধর্ম যা যা করতে হয়, আমার আসলে অত বেশি আইডিয়া নেই। তো এইটা আমি আর কি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে পূজা করা হয়। ভিতরে আরও কিছু মূর্তি আছেন, আপনাদের ঠাকুর হোয়াট এভার আছে ওখানে। সো এইটা হচ্ছে মেইনলি মূর্তিটা। আমরা আসার আগে ভাবছিলাম যে এটা কনস্ট্রাকশনে মনে হয় বন্ধ ছিল, বাট না, ফাইনালি আমরা লাকিলি দেখতে পেরেছি। এটা অনেক বড় অ্যান্ড সামনাসামনি দেখতে আসলে সুন্দর। অ্যান্ড এখানের যে পাশে যে কালারফুল কিছু মানে সারি ধরে একদম যে সিঁড়িগুলো আছে, সেই সিঁড়িগুলা উঠে ওখানে একটা গুহা আছে এবং ওখানে মনে হয় কোনো ঠাকুর বা সামথিং কিছু একটা আছে, আমরা এরকম শুনছিলাম। তো আপনারা যারা আছেন চাইলে উপরে উঠে দেখতে পারেন, বাট আমাদের শরীরে আসলে এত এনার্জি ছিল না। তাও আমি চাচ্ছিলাম যে সিঁড়ি দিয়ে উঠে কিছু ছবি তুলবো, বাট সেটাও আমার হয়ে ওঠে নাই। কারণ এখানে সবাই মিলে ওনাদের মানে অলরেডি মেবি পূজা হয়েছে, তারপরে হয়তো গীত অর মানে গজল টাইপসের সামথিং কিছু চলছিল, তাই আর কি আমি উপরে উঠতে পারিনি। ভাবছিলাম যে কিছু উঠে সবাই দেখি অনেক সুন্দর সুন্দর ছবি তুলে, বাট আমার আসলে হয়নি ছবি তোলা। এই তো এখানে আমি একটা গুগল থেকে জানতে পেরেছি এখানে হচ্ছে 272টা সিঁড়ি আছে। সো এই সিঁড়িগুলোর ওখানে গিয়ে মানে মনের যদি কারো কোনো ইচ্ছা থাকে, সে যদি ওখানে গিয়ে বলে তাহলে মনের ইচ্ছা পূরণ হয়। এটা হচ্ছে তাদের বিশ্বাস আর কি। সো সবার বিশ্বাসকে রেসপেক্ট করা উচিত। এই ছিল ওভারঅল এখানকার সুন্দর সুন্দর যে টেরাকোটার যে কাজগুলো দেখলাম, মানে অনেক সুন্দর ওভারঅল। আর এখানে কোনো ফিস নেই বা কোনো চার্জ নেই, আপনারা এসে নর্মালি ছবি তুলে এসে ভিজিট করে যেতে পারেন। মানে এইটার দিনের প্ল্যানটা আপনারা কখন রাখতে পারেন, যখন মনে করেন আপনাদের আশেপাশে সব ঘোরা শেষ, এখন আর কিছু পাচ্ছেন না, তখন একটু এসে বিকালের দিকে এসে ছবি টবি তুলে চলে যেতে পারেন। বা আপনারা কোনো জায়গায় যাচ্ছেন ঘুরতে, তার আগে একটু এসে চলে যেতে পারেন আর কি। তো সো ওখান থেকে এসে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আমাদের হোটেলে আসলাম যে সুইমিং পুলে একটু গোসল করে নেই, কারণ সুইমিং তো করাই হয়নি। কালকে আসলাম, আজকে এখানে আছি। এই তো আজকে আমাদের এখানে লাস্ট নাইট। দেখতে দেখতে আসলে সময় যে কীভাবে চলে যায়, আসলে কুয়ালালামপুরে এসে একটু ইউজ টু হতে কিন্তু 2-1 দিন টাইম লাগে। বাট যখনই ইউজ টু হয়ে যাই, তখনই চলে যাওয়ার টাইম হয়ে যায়। তো এরপরে আমরা এখান থেকে বেসিক্যালি যাবো লাংকাউইতে। অনেকেই কুয়ালালামপুরেই 3-4 দিন থাকে, বাট আমরা জাস্ট 2 দিনই স্টে করলাম। এখান থেকে আমরা লাংকাউইতে যাবো। তো সকালে হচ্ছে আমাদের ফ্লাইট আছে 11টার দিকে মেবি, এরকম সামথিং।
সকালে চেক আউট করে ফেলবো। তারপরে লাঙ্কাউইতে গিয়ে আমাদের এক্সপেরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল আজকের ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।